শেখ হাসিনা পালিয়েছে, অর্ধেক সংস্কার তো হয়ে গেছে, বলেছেন হাফিজউদ্দিন আহমদ। জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি, মন্তব্য রুহুল কবির রিজভীর। এদিকে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চাইলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক। সর্বশেষ জানাবো, গুম ও বিচার বহির্ভূত হত্যা মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান, তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা পালিয়েছে, অর্ধেক সংস্কার তো হয়ে গেছে, বলেছেন হাফিজউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গেছে, বাকি যেসব সংস্কার নির্বাচন করতে প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। আর যেসব দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা বলা হচ্ছে সেগুলো করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের। খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন আহমদ একথা বলেন। নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। হাফিজউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া আর কারোই নেই। বিএনপির পক্ষ থেকে আমরা দাবি করছি, স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। যেসব সংস্কারের কথা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, বুদ্ধিজীবীরা ছড়াচ্ছেন, ছাত্রদের মুখ দিয়ে বলাচ্ছেন, সেসব সংস্কার নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, রাষ্ট্র পরিচালনা অত্যন্ত দুরূহ কাজ। একে সঠিকভাবে পরিচালনা করতে হলে, জনজীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করুন। যে পুলিশ বাহিনী 17টি বছর আওয়ামী বাহিনীতে পরিণত হয়েছিল, অনেক মায়ের বুক তারা খালি করেছে। অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখেছি, অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। শীর্ষ পদে 2-1 জনকে চাকরিচ্যুত করা হয়েছে কিংবা সম্মানের সঙ্গে অবসর দেওয়া হয়েছে বা বদলি করা হয়েছে, কিন্তু তাদের দুষ্কর্মের বিচার তো হয়নি। তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। উপদেষ্টা পরিষদ নিয়ে হাফিজউদ্দিন আহমদ বলেন, যে উপদেষ্টা পরিষদ তিনি গঠন করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন শেখ হাসিনার দোসর ছিলেন। এর মধ্যে অনেকেই রাষ্ট্র পরিচালনায় একেবারে অনভিজ্ঞ। বাংলাদেশের জনগণ গিনিপিগ নয়। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। নানা ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য নয়। জনগণের বাস্তব দুঃখ দুর্দশা ফেস করার অভিজ্ঞতা যাদের নেই, তারাই আজ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে বসে আছে। জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফিকি, মন্তব্য রুহুল কবির রিজভীর। জামায়াতে ইসলামীর প্রতি উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে মুনাফিকি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী বাগমারা উপজেলার তাহিরপুরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়াহেদ মণ্ডলের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। তাহিরপুর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে আয়োজিত স্মরণ সভায় রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সবসময় জামায়াতের প্রতি উদারতা দেখিয়েছে। এই উদারতার সুযোগ নিয়ে জামায়াত রাজনীতি করছে। আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের নিষিদ্ধের ঘোষণা করলেও বিএনপি সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফিকি। রিজভী আরো বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একসঙ্গে আন্দোলন করেছিল সব দল। তখন খালেদা জিয়ার কথা ছিল তার অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে মুনাফেক জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যায়। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সময় মত প্রকাশের স্বাধীনতা ছিল না। মতের বাইরে গেলে গুম, খুন করা হয়েছে। আয়নাঘর তৈরি করে নেতাকর্মীদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে। তিনি বলেন, মামলা দিয়েও হয়রানি করা হয়েছে। তার বিরুদ্ধে 3 শতাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চাইলেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার সবার সরকার, এই সরকারকে আমরা সহযোগিতা করছি। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে, এতে জনগণ স্বস্তি পাবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আরিফুল হক। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচনা করে সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়ে পালিয়েছেন। তিনি বলেছিলেন পালাবেন না, কিন্তু তাকে পালাতে হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন সব ডুবিয়েছে। ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপোষ নয়, সবাইকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো আছে, এজন্য বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
আরিফুল হক চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। এখন সুযোগ বুঝে অনেকেই দলে আসতে চাইবে, এদের দ্বারা দলের কোনো উপকার হবে না। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র বলেন, শেখ হাসিনা তার বাবার মতো দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে পালিয়েছেন। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে হবে, দেশের মানুষকে স্বস্তি দিতে হবে। গুম ও বিচার বহির্ভূত হত্যা মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান, তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 20 এপ্রিল তারিখ ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দিয়ে জিয়াউলকে কারাগারে পাঠান। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গণমাধ্যমকে এই তথ্য জানান বলে বাসসের খবরে বলা হয়। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। এর 10 দিন পর 15 আগস্ট মধ্যরাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এদিকে আজ প্রসিকিউশনের দাখিল করা অপর একটি আবেদন মঞ্জুর করে 2 পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। 6 জানুয়ারি গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তার করে 12 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল।